প্রতি রাতে এই 3টি সূরা তেলাওয়াত করলে ঘরে রিজিক, টাকা পয়সা বৃষ্টির মতো আসবে, অভাব দূর হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে আমার কোনো বানানো গল্প বলবো না বা কথা বলবো না, হাদিস থেকে বলবো। তো প্রথম সূরাটির নাম হলো সূরা ওয়াকিয়া। উজু করবেন, আর উজু করার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। তো সূরা ওয়াকিয়া পাঠের একটি বিশেষ শিক্ষা পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আমিরুল মুমিনিনের বিশেষ কথোপকথন থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গিয়ে বললেন, আপনার অসুখটা কি? ইবনে মাসউদ বললেন, আমার পাপ, আমার অসুখ। উসমান বললেন, আপনার বাসনা কি? তিনি বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। তিনি বললেন, আমি সরকারি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকন ব্যবস্থা করে দিব, যা আপনার কন্যাদের উপকারে আসবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, এর কোনো প্রয়োজন নাই। আমি আমার কন্যাদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে, অভাব তাকে কখনো স্পর্শ করে না। তো প্রিয় ভাই আমার, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পাঠ করে, তেলাওয়াত করবে, তার উপর অভাব আসবে না। বাইহাকি হাদিস নাম্বার 2497। তো প্রিয় ভাই আমার, এই সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন। তারপরে সূরা বাকারার শেষ 2টি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, মানে এই 2টি আয়াত আপনি যদি পাঠ করেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করবে রাতে, তার জন্য এটাই যথেষ্ট হবে। জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা আল বাকারাকে আল্লাহ এমন 2টি আয়াত দিয়ে শেষ করেছেন, যা আমাকে আল্লাহর আরশের নিচের ভাণ্ডার থেকে দান করা হয়েছে। তাই তোমরা এই আয়াতগুলি শিখবে, স্ত্রীদেরকে শিখাবে, কারণ আয়াতগুলো হচ্ছে রহমত, আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের দোয়া। মিসকাতুল মাসাবি 2173 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, এই সূরা বাকারার শেষ 2টি আয়াত, তারপরে যেটি বলবো সেটি হলো সূরা ইখলাস, মানে কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই 3টি সূরা নিয়মিত যদি ঘরে ঘুমানোর আগে প্রতি রাত্রে তেলাওয়াত করেন, তাহলে রিজিক নিয়ে টেনশন আপনাকে করতে হবে না। তো প্রিয় ভাই আমার, একবার আমল করে দেখুন। আর যখনই কাজ করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। আর এই আমল যখন করবেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে করবেন। অনেকে বলে, আমি তো তেলাওয়াত করি, তাহলে আমি পাই না কেন? পাবেন ভাই। যদি ভরসাটা, চাওয়াটা আল্লাহর কাছে, তাহলে পাওয়াটাও সুনিশ্চিত। কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য, ভরসা, মেহনত করতে হবে, বারবার আপনাকে চেষ্টা করতে হবে। আমল করেই যান, দেখবেন আপনাকে অভাব, দারিদ্রতা স্পর্শ করবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, যদি মুত্তাকি পরহেজগার হয়ে আল্লাহকে ডাকতে পারেন। একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।